ওম গাং গণপতে নমঃ। আজকের দিনটি আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো? আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশিফল। জেনে নিন তারা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 23 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টা বেজে 3 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বিকেলে 4টে বেজে 42 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোর রাতে 3টে 38 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, রাত্রি 10টা বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র, বিকেলে 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। তারপরে অশ্বিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে গণ্ডযোগ, সকাল 11টা বেজে 29 মিনিট পর্যন্ত। তারপরে বৃদ্ধি যোগের সূচনা হতে চলেছে। আর আজকে চন্দ্র রাশি থাকবে মীন রাশিতে বিকেল 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। তারপরে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা 4টে বেজে 2 মিনিট থেকে ভোরবেলা 4টে বেজে 48 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালে 11টা বেজে 31 মিনিট থেকে দুপুরে 12টা বেজে 22 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেলে 4টে 38 মিনিট থেকে সন্ধে 6টা 5 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 10টা বেজে 8 মিনিট থেকে বিকেলে 11টা বেজে 43 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে বহুলা চতুর্থী। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুর পুজোর জন্য উৎসর্গীকৃত। মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন। আজকে আর রয়েছে সংকটী গণেশ চতুর্থী। যেহেতু এটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তাই এই দিনে ভগবান গণেশজির উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ভক্তরা সারাদিন উপবাস করে সন্ধে চন্দ্র দর্শনের পর ব্রত ভঙ্গ করেন। বৃশ্চিক রাশি স্করপিও 22শে আগস্ট 2025 শুক্রবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি অধিপতি মঙ্গলের মিত্র গ্রহ শুক্রের দিন শুক্রবার। চন্দ্র আজ আপনার রাশি থেকে পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সৃজনশীলতা এবং সন্তানের স্থান হিসেবে বিবেচিত, অর্থাৎ মীন রাশিতে বিকেল 4টে 32 মিনিটের পর অবস্থান করতে চলেছে, যা আপনার জন্য অত্যন্ত শুভ একটি পরিস্থিতি। এরপর চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে, যেটা কিনা রোগ, শত্রু এবং কর্মের স্থানে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। দিনের এই গ্রহ পরিবর্তন আপনার মানসিকতা এবং পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? দিনটি আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং সৃজনশীলভাবে শুরু হবে। দিনের প্রথম ভাগটি প্রেম, বিনিয়োগ বা নিজের পছন্দের কোনো কাজে করার জন্য বিশেষভাবে আদর্শ। আপনার মন প্রফুল্ল থাকবে এবং আপনি সহজেই অন্যদের মন জয় করে তুলতে পারবেন। তবে বিকেলের পর থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। কাজের চাপ এবং দৈনন্দিন জীবনে কিছু ছোটখাটো সমস্যা সামনে আসতে পারে, যার জন্য আপনাকে প্রস্তুত থাকতে কিন্তু আগে থেকেই হবে। চাকরি জীবনের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে দিনের প্রথমার্ধে আপনার সৃজনশীলতা এবং নতুন ধারণা প্রশংসিত হবে। যে কোনো প্রেজেন্টেশন বা নতুন পরিকল্পনা পেশ করার জন্য সময়টি বিশেষভাবে আদর্শ। বিকেলের পর থেকে কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে এবং সহকর্মীদের সাথে সামান্য পরিস্থিতি বা মত বিরোধিতা হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। নতুন কোনো সৃজনশীল প্রকল্পে বিনিয়োগ করলে লাভবানই হবেন। বিকেলের পর কর্মচারী বা পার্টনারের সাথে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, তবে আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়ায় আপনাদের শ্রেয় হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের প্রথম ভাগটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং সৃজনশীল বিষয়ে বিশেষ সাফল্য পাবেন। পরীক্ষার ফলাফল আপনার অনুকূলেই থাকতে চলেছে। তবে বিকেলের পর থেকে আজকের দিনে আপনাদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে।
আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদার। দিনের প্রথমার্ধে শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে লাভবান হতে চলেছে। সৃজনশীল কাজ বা হবি থেকেও অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। বিকেলের পর থেকে কোনো অপ্রত্যাশিত খরচ হতে পারে এবং পুরনো ঋণ নিয়ে ভাববেন না আজকের দিনে আপনারা। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনের প্রথম ভাগটি অসাধারণ। সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ আসবে এবং নিজের সম্পর্ককে পরিবর্তন স্তরে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন। অবিবাহিতদের জীবনে নতুন প্রেমের আশা ঘটবে। পারিবারিক জীবনটি কেমন আজকের দিনে আপনাদের জন্য? পারিবারিক পরিবেশ আনন্দমুখর থাকবে। সন্তানদের সাথে আপনাদের সম্পর্ক আরো মধুর হবে। তাদের সাফল্যে আপনি গর্বিত বোধ করবেন। বিকেলের পর থেকে কোনো পারিবারিক দায়িত্ব নিয়ে সামান্য ব্যস্ততা বাড়তে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? সার্বিকভাবে স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে। বিশেষ করে দিনের প্রথম ভাগে আপনি বেশ উদ্যমী এবং প্রাণবন্ত অনুভব করবেন। তবে বিকেলের পর থেকে কাজের চাপে ক্লান্তি আসতে পারে। পেটের সমস্যা বা হজমের গোলমাল এড়াতে আপনারা খাওয়া দাওয়ার বিশেষ যত্ন নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং ম্যাজেন্ডা। শুভ সংখ্যা 9। প্রতিকার: আজ সংকটমোচন হনুমানজির পুজো করুন এবং হনুমান চালিসা পাঠ করে যান। এটি আপনার রাশি অধিপতি মঙ্গলকে বহু গুণে শক্তিশালী করে তুলবে এবং দিনের দ্বিতীয়ার্ধে বাধা বিপত্তি থেকে রক্ষা করবে। আজ আপনারা ভগবান গণেশের মন্ত্র ওং গাং গণপতে নমঃ মন্ত্রটি জপ করুন। আপনাদের মন শান্ত হবে এবং আপনাদের ভবিষ্যতের পথ খুলে যাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 10:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলবেলা 5:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 11:20 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলা 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যাবেলা 7:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন 23শে আগস্ট রাত 1:25 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।